নির্বাচন শেষ, নতুন সরকারও গঠন হয়েছে, কিন্তু এখনও নগরীর সড়কে রয়ে গেছে প্রচারের ব্যানার, পোস্টার, বিলবোর্ডও। ভোট গ্রহণের পর অনেক প্রার্থী নিজ উদ্যোগে ব্যানার অপসারণের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রভাব পড়েনি রাজধানী জুড়ে। বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণ করতেও হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের প্রায় 150 ঘন্টা পেরিয়েছে। জয় পরাজয়ের কারণ বিশ্লেষণও শেষ অনেকের, কিন্তু রাজধানীর সড়ক জুড়ে এখনও রয়ে গেছে দৃষ্টি দূষণ। সড়ক বিভাজক, বৈদ্যুতিক খুঁটি কিংবা সরকারি স্থাপনা এখনও দখলে নির্বাচনী পোস্টার, ব্যানারে। এবার পোস্টারে নিষেধাজ্ঞা দিয়েও সুফল মেলেনি। বেশিরভাগ সড়কে প্রার্থীদের রং বেরঙের পোস্টার ছিল চোখে পড়ার মতো। ঢাকার বেশিরভাগ মূল সড়ক থেকে ব্যানার অপসারণ করা হলেও অলিগলিতে অবস্থা এখনও নাজুক। অনেক বিজয়ী প্রার্থীরাও এক্ষেত্রে নিষ্ক্রিয় নির্বাচনের পর। শহরের এমন দৃষ্টি দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন থাকলেও তার কার্যকারিতা নেই। এমন বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণে তাই চ্যালেঞ্জের মুখে সিটি কর্পোরেশন। পোস্টারের ব্যাপকতা ছিল অনেক বেশি, সো ওইটা থেকে ওভারকাম করার জন্য আমরা গত পরশুদিন থেকে আমরা রিলেন্টলেসলি কাজ শুরু করেছি। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আজকে পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% আমরা সরাতে সক্ষম হয়েছি। শুক্রবারের মধ্যে সকল ব্যানার, বিলবোর্ড সরানো হবে বলে জানান এই কর্মকর্তা। আগামী কালকের ভিতরে আমরা অলমোস্ট শতভাগ আমরা অপসারণ করতে সক্ষম হব। আমরা ওনাদের লিমিটেশনটা বুঝতে পারছি, ওনারাও কিন্তু ওরকমভাবে কনসেন্ট্রেট করতে পারেনি। বাট হাউএভার আমরা যেহেতু কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আমরাই শেষ করছি, আর ওনাদেরকে আর আমরা এটা নিয়ে আর ইনভলভ করতে চাচ্ছি না আর কি। নির্বাচনের পর এখন পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক লাখ পোস্টার, ব্যানার অপসারণ করেছে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।